রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে নিয়েছি মাটনটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমেই মাটনটা রান্নার জন্য নিয়েছি আমি এখানে 150 গ্রাম পেঁয়াজ, 5 গ্রাম রসুন চোকা ছিলে নিয়েছি, 5 গ্রাম আদা কেটে নিয়েছি, আর নিয়েছি ডুমো ডুমো করে আলু, আর নিয়েছি গোটা রসুন। এখানে আমি ভাজা মশলা করার জন্য নিয়েছি ধনে, জিরে, চারমগজ, কাজু, এখানে 6-7টা মতো গোলমরিচ দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। খোলায় আমি একটু হালকা করে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি এটা পেস্ট করে নেব। এটা ঠান্ডা করে পাউডার করতে হবে। এই দেখুন আমার ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। একটু একটু সামান্য দানা দানা আছে। নিয়েছি আমি একটা পেপার, এখন ঢেলে রাখছি। এই দেখুন আমি পেপারে মুড়িয়ে রাখছি। কেন? কারণ হচ্ছে আমি এর ফ্লেভারটা উড়ে যাবে, এখন তো রান্না শুরু হয়নি। এটা এইবার আমি কাঁচা পাকা লঙ্কা 6-7টে, রসুন, আদা ভালোভাবে পেস্ট করে নেব। এবার আমি মাটনে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, ছোট 1 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেস্ট। এখানে নিয়ে নিচ্ছি আমি 150 গ্রামের অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করে নেব। এইবার আমি পেঁয়াজ পেস্টটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি মাটনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। শেষে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাখিয়ে নিয়ে এবার 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। খুব বেশি ভাজিনি আমি আলু। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা। গলে গেছে। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হচ্ছে। পেঁয়াজের যে রসটা মাটনে খুব বেশি ভালো টেস্টি হয়। একবারে ভালোভাবে লাল করে ভেজে নিলে তো পেঁয়াজের রসটা একেবারে ভাজা হয়ে যাবে, মাটন অত টেস্টটা ভালো লাগবে না। তাই জন্য আমি হালকা হালকায় ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এবার আমি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মাটন, ম্যারিনেট করা মাটনটা। এবার আমি দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন মাটন থেকে কতটা জল ছিটিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য 1 চামচ মতো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 20 মিনিট পরে ঢাকাটা তুলছি। দেখতে পাচ্ছেন জলটা আমার কতটা এবার শুকিয়ে গেছে। এবার মাটনটা কষে নিতে হবে। 2 চামচ টমেটো পেস্ট। আমি মাটনটা কষে নিচ্ছি। মাটন খুব সহজে রান্না হয় না, একটু সময় নিয়ে রান্না করতে হয়। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার আমি ভালোভাবে কষে নেব। মাটনটা এখন আমি এবার ভালোভাবে কষে নিচ্ছি। গ্যাসের জালটা ফুল রেখে কষে নিচ্ছি। এতক্ষণ লো ছিল।
আমার মাটনটা দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মোটামুটি আমার কষা হয়ে এসছে। আর 10 মিনিট কষলেই আমার হয়ে যাবে মাটন কষাটা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, দিচ্ছি আমি ভাজা মশলাটা যেটা আমি করে রেখেছিলাম ফার্স্টে। আমার মাটন কষাটা হয়ে গেছে, একেবারে লেগে লেগে যাচ্ছে। যখন বুঝবেন একবারে মাটনটা লেগে যাচ্ছে, তেলগুলো ছেড়ে দিয়েছে, তখন হবে হ্যাঁ মাটনটা কষা হয়ে গেছে, পারফেক্টলি কষা হয়েছে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কীভাবে মাটনের গায়ে লেগে লেগে গেছে। আমার মাটনটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল ফুটন্ত। আমার মাটন রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি 1 ঘন্টা পর। এই দেখুন বন্ধুরা 1 ঘন্টা পর। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচ মতো, আমি তুলে নিচ্ছি। শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে রান্নাটা। আমার মাটন কারিটা হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করবে। আজকের মতো টাটা।